রানা ড্রয়িং রুমে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। সোহেল রানাকে বলল, চল রানা, নেক্সট উইকেন্ডে সবাই মিলে বান্দরবন ঘুরে আসে। সাইমা বলল, সোহেল তুই ঠিক বলেছিস, অনেকদিন হয় লং ট্যুর দেওয়া হয় না। প্রিয়া বলল, তাহলে আর দেরি করে লাভ কি রানা ভাই, যাচ্ছেন তো? রানা বলল, আমি আর কি বলবো, তোমরা সবাই যেহেতু অ্যাগ্রি, সেখানে আমি আর না বলি কি করে। এর মাঝে রানার মা রোজিনা বেগম এসে রানাকে বলল, তুই কি এখন বাইরে বের হবি বাবা? রানা বলল, কেন বলো তো মা? রোজিনা বেগম বলল, আমার চশমাটার গ্লাসটা ভেঙে গেছে, তুই তো জানিস আমি চশমা ছাড়া ঠিকমতো দেখি না, যদি এটা ঠিক করে এনে দিতি। রানা একটু উগ্র মেজাজ দেখিয়ে বলল, মা তুমিও না, দেখতেছো বন্ধুদের সাথে কথা বলতেছে, এখন না এলে কি হতো না? তুমি এখন যাও, আমি পরে দেখতেছি। রানা এই কথা বলে পুনরায় বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠে। রোজিনা বেগম রানার আচরণে কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে। একদিন রানা ঘরে বসে মোবাইলে চ্যাট করছিল। এমন সময় তার বাবা নাসির সাহেব তার কাছে এসে বলে, বাবা রানা, এই মাসে আমার এক বন্ধুর মেয়ের বিয়ে, যদি তুই কিছু টাকা দিতিস তাহলে কিছু একটা কিনে নিয়ে যেতাম। রানা বিরক্ত হয়ে বলে, দেখো বাবা, এ মাসে তোমার ওষুধের টাকা এবং বাজারের খরচ বেড়ে গেছে, তাই আমি বাড়তি কোনো টাকা দিতে পারবো না। এই কথা শুনে নাসির সাহেব একদম নীরব হয়ে যায়। তার মুখ থেকে যেন কোনো কথাই বের হচ্ছে না। অনেক কষ্ট চেপে হাসি মুখে ঘর থেকে বের হয়ে যায়।